মুম্বাইয়ে জনশূন্য এক রেল স্টেশনে এক যুবক দাঁড়িয়ে আছে, চোখে হাজারো স্বপ্ন আর পকেটে মাত্র 1500 টাকা। বাবা নেই, কোনো চেনা পরিচিতও নেই, নেই কোনো বড় ভরসা। কেউ কি জানতে পারতো এই রোগা পাতলা ছেলেটি একদিন বলিউডের বাদশা হয়ে উঠবে, এশিয়ার সব থেকে ধনী অভিনেতা হয়ে উঠবে? হ্যাঁ, আমরা কথা বলছি শাহরুখ খানের। আমরা ভাবি শাহরুখ খান হয়তো সব টাকা সিনেমা থেকে কামিয়েছে, কিন্তু আসল সত্যটা হলো শাহরুখ খান এখনও কোনো সিনেমার জন্য কোনো ডিপোজিট ফিক্সড টাকা নেন না। তাহলে এই 73,000 কোটি টাকা কীভাবে বানালেন? আজকের ভিডিওতে আমরা অভিনেতা শাহরুখ খান নয়, বরং একজন বিজনেসম্যানকে নিয়ে আলোচনা করব। তিনি কিভাবে একজন বলিউডের বাদশা হয়ে উঠলেন আর তিনি কিভাবে 73,000 কোটি টাকা কামালেন, আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। দিল্লির গলি থেকে আসা এই ছেলেটি শুরুটা ছিল ভীষণ কঠিন। থিয়েটার থেকে শুরু করে ছোট পর্দায় ফৌজি সিরিয়াল পর্যন্ত তার যাত্রা ছিল লড়াইয়ের। 1992 সালে দেওয়ানা সিনেমার মাধ্যমে বড় পর্দায় এন্ট্রি নিলেও শাহরুখ খানের মাথায় সবসময় একটা জিনিস ভয় কাজ করত। তিনি জানতেন ফিল্ম ইন্ডাস্ট্রিয়ান কারো জন্য অপেক্ষা করে না। আজ সে সুপারস্টার, কাল সে ভিখারি হতে পারে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন শুধু অভিনেতার ওপরে ভরসা করলে হবে না। 1999 সালে শুরু করলেন নিজের প্রজেক্ট হাউস ড্রিমস আনলিমিটেড। কিন্তু প্রথম বাজেই ছিল ফ্লপ। অশোকা এবং ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি বক্স অফিসের মুখে থুবড়ে পড়ল, কোটি কোটি টাকার লোকসান হলো। কিন্তু শাহরুখ খান হার মানেননি। 1903 সালে তিনি নতুনভাবে শুরু করলেন রেড চিলিন্স এন্টারটেনমেন্ট, এবং আর শুধু সিনেমা বানানো নয়, তিনি টেকনোলজির ওপরও জোর দিলেন। তৈরি করলেন রেড চিলিন্স ভিএফ বক্স স্টুডিও। আজ বলিউডে প্রায় সব বড় সিনেমা এখান থেকেই তৈরি হয়। তিনি বুঝলেন সিনেমা চলুক বা না চলুক, টেকনোলজির ওপর ব্যবসায় সবসময় প্রফিটে থাকবে। मैं एक्चुअली जो सच बात है मैं बताऊंगा, 3D सिनेमा में भी आ गई है, हर जगह पर इस्तेमाल नहीं होगी शायद हर फिल्म के लिए, लेकिन आई थिंक ये जो टेक्नोलॉजी है हमारे देश में ही सबसे पहले आती है। क्योंकि अब मैंने नोट किया है, चाहे वो टेलीफोनी में है, चाहे वो इंटरनेट में है, चाहे वो 4G में है, ऑल द टेक्नोलॉजी इज बीइंग इंट्रोड्यूस्ड इन आवर कंट्री। हम बाहर से नहीं उसको सिर्फ मंगा रहे हैं, जैसे वीडियोकॉन है और भी बहुत बड़ी बड़ी कंपनीज हैं। सो आई थिंक जो भी टेक्नोलॉजी होगी, चाहे टेलीविजन में है या फिल्म में, हिंदुस्तानी उसको छोड़ेंगे नहीं। एक बार देखेंगे तो सही, फिर डिसाइड करेंगे अच्छी लगती है कि नहीं लगती है। 2008 সালে যখন IPL শুরু হয়, শাহরুখ খান 300 কোটি টাকা দিয়ে কলকাতা KKRকে কিনলেন। প্রথম 3 বছর টিমটি ছিল পয়েন্ট টেবিলের নিচে, সমালোচনা আকাশ ছুঁয়েছিল, এমনকি বাড়ির লোকও বলেছিল টিমটি বিক্রি করে দিতে। কিন্তু শাহরুখ খান হার মানেননি। 2011 সালে গৌতম গম্ভীরকে অধিনায়ক করে তিনি যে বাজি খেললেন, তার ফল আজ আমাদের সবার সামনে। KKR আজ 2 বারে চ্যাম্পিয়ন, একটি 90,000 কোটি টাকারও গ্লোব স্পোর্ট ব্র্যান্ড। 2026 সালে দাঁড়িয়ে শাহরুখ খানের ব্যবসার ধরনটি একদমই আলাদা। তিনি এখন সিনেমার জন্য বেতন নেন না, বরং সরাসরি প্রফিট শেয়ারিং মডেলে কাজ করেন। পাঠান বা জওয়ানের মতো ব্লকবাস্টার থেকেও তিনি 200 কোটি টাকারও বেশি আয় করেছেন। এছাড়াও তার আছে রয়্যাল ইন্ডাস্ট্রিয়ালের বিশাল ব্যবসা। মান্না থেকে শুরু করে দুবাই বা লন্ডনে তার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে। 42টিরও বেশি তার ব্র্যান্ড রয়েছে। এছাড়াও তিনি প্রতি বিজ্ঞাপনে 10 থেকে 30 কোটি টাকা চার্জ করেন। শাহরুখ খানের এই গল্প আমাদের একটা জিনিস শেখায়, সফলতার ওপরে যদি বিশ্বাস থাকে আর কঠোর যদি পরিশ্রম থাকে, পকেটে 1000 থেকে 1500 টাকা নিয়েও এই পৃথিবীর বাদশা হওয়ানো যায়। তাই তোমরা বন্ধুরা কঠোরভাবে পরিশ্রম করো, একদিন ঠিক তোমাদের সফলতা ধরা দেবে। শাহরুখ খানের কোন মুভিটি তোমাদের ভালো লাগে আর কোন গানটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকুন আর সুস্থ থাকুন।